হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি যে রেসিপিটি আজকে দিচ্ছি এই রেসিপিকে ফলো করে আপনারা নান রুটি, পাউয়া রুটি, বার্গার, পিৎজা সব কিছু আপনারা তৈরি করে নিতে পারবেন। তো চলুন আমি আমার রেসিপিটি শুরু করি। আমি এখানে ইস্ট অ্যাক্টিভ করার জন্য 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ইস্ট, তারপর দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ চিনি আর একবারে গরম টকবগে গরম পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য। এদিকে আমি আমার নান রুটি তৈরির জন্য আমি 1 বাটি পরিমাণ নিয়ে নিলাম ময়দা, স্বাদ মতো দিলাম একটু লবণ, তারপর 10 টাকা দামের যে দুধের প্যাকেট আছে সেটার 1 প্যাকেট আমি দিয়ে দিলাম, কারণ আমার বাসায় লিকুইড দুধ ছিল না। আপনাদের বাসায় যদি লিকুইড দুধ থাকে সেটা দিতে পারবেন, অথবা পাউডার দুধ দিতে পারেন। তারপর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ তেল, তারপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি। এখন সবগুলোকে আমি হাত দিয়ে ভালো করে মথে নিব। তো আমি কিন্তু প্রতিনিয়তে আমার রান্নার ভিডিওগুলো আপলোড দিচ্ছি। আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন, এবং আমার চ্যানেলটিকে প্লিজ 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 সবাই সাবস্ক্রাইব করে দেবেন। তারপর এখানে আমি দিচ্ছি 2টা মুরগির ডিম। আমি কুসুম একটা রেখে দিলাম আর আরেকটা কুসুম ডিমের সাদা অংশগুলো দিয়ে দিলাম। আপনারা এই কুসুমটা কিন্তু যদি কখনো পাউরুটি করেন তো পাউরুটির ওপরে এটা কিন্তু ব্রাশ দিয়ে দিলে পাউরুটির খুব সুন্দর একটা কালার চলে আসে। আমি রেখে দিলাম পাউরুটি তৈরি করার জন্য। এই একই পদ্ধতিতেই কিন্তু পিৎজার যে রুটিটা সেইটা বন রুটি, বার্গার, পাউরুটি সব কিছু কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। তারপর আমি সুন্দর করে এটাকে মথে নিয়ে এবার আমার যে ইস্ট অ্যাক্টিভ হওয়ার জন্য রেখে দিয়েছিলাম সেটা এখন এখানে ঢেলে দিলাম, দিয়ে আমি ভালো করে মথে নিব। এবং এখানে যদি আর একটু আটা লাগে তো আপনারা একটু আটা দিয়ে নেবেন। যদি নরম হয় তাহলে আটা দেবেন, আর যদি নরম না হয়, যদি পারফেক্ট হয় তাহলে আটা দিতে হবে না। দিয়ে আমি 1 ঘন্টা বা আধা ঘন্টার জন্য রেস্টে দিলাম। এবার দেখুন আমার নান রুটিগুলো কীরকম হয়েছে। আল্লাহ হাফেজ।